40,000 স্টুডেন্টদের নাকি ফ্রিতে খাওয়ানো হয়। যে কলেজের হোস্টেল অ্যাকোমোডেশন চার্জ 2,76,000 টাকা, যেটা না দিলে স্টুডেন্টস হোস্টেলে থাকতেই পারে না, হোস্টেলই পাবে না, সেখানে নাকি নেপালিদের 40,000 ছাত্রছাত্রীকে ফ্রিতে খাওয়ানো হয়। তাহলে টাকাটা কিসের জন্য নেওয়া হয়, কি জন্য এত টাকা চার্জ করে এরা? लड़की सुसाइड की थी, उसके लिए हम लोग प्रोटेस्ट कर रहे थे और प्रोटेस्ट को मतलब ना हो प्रोटेस्ट दबाने के लिए नोटिस आया था हम लोग के पास कि जितने भी नेपाल के स्टूडेंट हैं उनको सस्पेंड किया गया। 40,000 बच्चों को मतलब खिला रहा है, पढ़ा रहा है फ्री में बिठा के। तुम्हारी कंट्री का उतना बजट होगा, उतना बजट কি ফ্রি দেয়, কোথাকার কথা বলছি বুঝতে পারছেন নিশ্চয়ই। হ্যাঁ, KIIT ওড়িশার একটি শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান। এই তো শীর্ষে থাকার নমুনা। পুজোর ছুটিতে কোথায় যাব? চলো নেপাল ঘুরে আসি। গরমের ছুটিতে কোথায় যাবি? এই দেখি ভাবছি ফ্যামিলি নিয়ে নেপাল থেকে ঘুরে আসব। এই কথা হামেশাই প্রায় সবার গলাতেই শোনা যায়। আর নেপালি ছেলে মেয়েদের আমরা সহ্য করতে পারি না। না না, একদম সহ্য করা যাবে না। আর এই জিনিস হয়ে চলেছে সর্বত্র। না কোনো ক্লাস বা শ্রেণীর লোকেরা নয়, রীতিমতো শিক্ষিত সমাজেই চলছে এই নিয়ম। বুলিং চলছে, কেউ কাউকে মানছে না, যা তা কথা বলছে। তার বা তাদের মানসিক অবস্থা কোন তলানিতে ঠেকছে কেউ একবারও ভেবে দেখছে না। প্রাণ চলে যাচ্ছে তাও কুছ পরোয়া নেই। তারপর সব শেষ হয়ে গেলে ক্ষমা চাওয়া, যাকে অন্তত ন্যাকামো ছাড়া আর কিছু তো বলা যায় না। শেষে এসে ভাইরাল ক্লিপের জন্য নেপালি শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইছে KIIT স্টাফ ভিডিও করে। যারা জানেন না তাদের জন্য ছোট করে বলি, একটি ভিডিও ভাইরাল হয় যেখানে অধ্যাপিকা মঞ্জুষা পান্ডেকে বলতে শোনা যায়, আমরা 40,000-এরও বেশি শিক্ষার্থীকে বিনামূল্যে খাওয়াচ্ছি এবং পড়াচ্ছি। আরেকজন মহিলা স্টাফ জয়ন্তী নাথ, তিনি বলছেন এটা তোমাদের দেশের বাজেটের সমান। নেপালি শিক্ষার্থীদের উদ্দেশ্যে চিৎকার করে বলতে শোনা যায় এই সব কথাগুলো। ওড়িশার একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি KIIT, তার ক্যাম্পাসের একটি নেপালি শিক্ষার্থীর হোস্টেল রুমে আত্মহত্যার পর প্রতিবাদের মুখোমুখি হয়েছে। KIITর বিরুদ্ধে একদল নেপালি শিক্ষার্থীকে বহিষ্কার করার অভিযোগের বিষয়টি আরও জটিল ও তীব্র হয়। ইতিমধ্যে উত্তপ্ত পরিস্থিতিতে আরও ইন্ধন যোগায় নেপালি শিক্ষার্থীদের সাথে স্টাফ সদস্যদের উত্তপ্ত বিতর্কের একটি ভিডিও। এরপর ক্ষমা তো চাইতেই হবে। ভাইরাল ভিডিওটিতে তাদের মন্তব্যের কারণে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হওয়ার পর KIIT স্টাফরা ক্ষমা প্রার্থনার ভিডিও করতে বাধ্য হয়। কেন করলো? খুব সহজ বোঝা, চাপে পড়ে। এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান, এত বড় পড়াশোনার ব্যবসা, সব বন্ধ হয়ে যেতে পারে। রেপুটেশন বলে তো একটা ব্যাপার আছে, তাই না? সারা দেশ ছি করছে, ক্ষমা তো চাইতেই হতো। মিস পান্ডে বলেছেন যে 16 ফেব্রুয়ারি রাতে তার মন্তব্যগুলো স্পার অফ দ্য মোমেন্ট করা হয়েছিল। তিনি বলেন, আমি জানাতে চাই যে আমি যে মন্তব্য করেছি তা আমার নিজের এবং KIIT বিশ্ববিদ্যালয়ের সাথে এর কোনো সম্পর্ক নেই। যদি আমার কোনো মন্তব্যে কোনো নেপালি শিক্ষার্থী বা নেপালের মানুষের অনুভূতিতে আঘাত লেগে থাকে তবে আমি তার জন্য আন্তরিকভাবে ক্ষমা চাইছি। বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য সাইকোলজির ট্রিটমেন্ট করা হয়, তবে এই রকম অধ্যাপকদের তার আগে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট দরকার। এরা নাকি সমাজকে শিক্ষিত করবে, যাদের নিজের শিক্ষা কোথায় আর মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেই ট্রেনিংটা পর্যন্ত নেই। এই ঘটনাটি KIITর ক্যাম্পাসে নেপালি শিক্ষার্থীদের সাথে স্টাফ সদস্যদের উত্তপ্ত বিতর্কের ভিডিওর ভাইরাল হওয়ার পর ঘটে। যে কথায় পরে আসছি, আগে এদের শিক্ষা প্রতিষ্ঠানের পড়াশোনা করার খরচটা শুনুন। প্রথম বছর মানে ফার্স্ট ইয়ারে খরচ 5,41,000 টাকা, পরের বছরগুলো 4,51,000 টাকা করে, যার মধ্যে 56,000 টাকা হলো হোস্টেল চার্জ প্রতি বছর, 45,000 টাকা মেস চার্জ মানে ফুড কস্ট, 1,75,000 টাকা টিউশন ফিজ পার সেমিস্টার, 75,000 টাকা কাউন্সেলিং চার্জ যেটা প্রথম বছর দিতে হয়, 15,000 টাকা অ্যাডমিশন চার্জও দিতে হয় হোস্টেলে থাকার জন্য, 56,000 টাকা 3 বেড নন AC হোস্টেল। এত টাকা নেওয়ার পরেও নাকি 40,000 স্টুডেন্টকে ফ্রিতে খাওয়ায়। যদি এর মধ্যেও কোনো নিয়ম পরিবর্তন না হয় তাহলে পুরো কস্টটা শুনুন। 4 বছরের শেষে খরচ দাঁড়ায় 18,94,000। এই খরচ শুধু ইউনিভার্সিটিতেই চলে গেল। বাকি হাত খরচ, বইপত্র কিনতে প্রতিটা স্টুডেন্টসের নিজের মতোই খরচ করতে হয়।
টাকা কি হাতের মোয়া? তাহলে কিসের ভিত্তিতে একজন অধ্যাপিকা চিৎকার করে বলেন যে 40,000 নেপালি ছাত্রছাত্রীকে নাকি ফ্রিতে খাওয়ানো হয়? তাহলে বোধহয় উনি এদের জন্য বাড়ি থেকে ডাল ভাত রেঁধে আনেন। আবার এমনও হতে পারে যে কোনো ইউনিভার্সিটি স্কলারশিপ দিয়ে থাকে স্টুডেন্টসদের। অধ্যাপিকা হয়তো সেরকম কিছু বোঝাতে চেয়েছেন। কিন্তু কেআইআইটির ওয়েবসাইট ঘাঁটলেই পাওয়া যায় স্কলারশিপ বলতে ফার্স্ট এবং সেকেন্ড র্যাঙ্ক হোল্ডারদের শুধুমাত্র 5 থেকে 10,000 টাকা দেওয়া হয়। তাহলে এই 40,000 স্টুডেন্টসদের ফ্রিতে খাওয়ানোর দাবিটির মধ্যে কি আছে, সত্য নাকি ঔদ্ধত্য? কোথা থেকে হলো এত ঔদ্ধত্য? এই ইউনিভার্সিটিতেই পড়াশোনা করতে আসা একটি নেপালি মেয়ে আত্মহত্যা করে। তারই প্রতিবাদে বাকি স্টুডেন্টসরা জাস্টিস ডিমান্ড করে। নাম করা এই শিক্ষা প্রতিষ্ঠান কি করে? ধমকি দেওয়া শুরু করে। জাস্টিস পাইয়ে দেওয়া তো দূর, এবার আন্দোলন করা সব স্টুডেন্টদেরই চাপ দেওয়া শুরু হয়, নানা রকম ভাবে হেনস্থা করা শুরু হয়। কারণ কি? তারা নেপালি। এটাই তাদের অপরাধ। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে নেপালের প্রধানমন্ত্রীকেও এ বিষয়ে হস্তক্ষেপ করতে হয়। ওড়িশা গভর্নমেন্টকে কমিটি গঠন করতে হয়। যদিও শেষ পর্যন্ত ইউনিভার্সিটি ক্ষমা চাওয়ার কথা ভাবে। কম্পিউটার সায়েন্সের 3rd ইয়ারের এক ছাত্রী প্রকৃতি নেপালের বাসিন্দা ছিল। কয়েক বছর ধরে সে কেআইআইটির ইউনিভার্সিটির হোস্টেল থেকে পড়াশোনা করছিল। 16 ফেব্রুয়ারি 2025 রবিবারে বহুক্ষণ প্রকৃতির কোনো খোঁজ খবর না পাওয়ার পর তার বন্ধুরা খোঁজ খবর নেওয়া শুরু করে। এরপর সন্ধেবেলায় তার নিজের ঘর থেকে প্রকৃতির মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ আসে, পোস্টমর্টম হয়, জানা যায় যে সে আত্মহত্যা করেছে। এদিকে এই ঘটনায় ইউনিভার্সিটিতে প্রোটেস্ট শুরু হয়ে যায়। যেহেতু প্রকৃতি নেপালের মেয়ে, তাই সবার প্রথমে বিক্ষোভ শুরু করে নেপালের থেকে পড়তে আসা স্টুডেন্টসরা। তাদের বক্তব্য ছিল ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট এই বিষয়টাকে চাপা দেওয়ার চেষ্টা করছে। প্রায় 500 স্টুডেন্টস ইউনিভার্সিটির মেইন গেট ঘেরাও করে, রাস্তা আটকে দেয়। স্টুডেন্টসের বক্তব্য ছিল প্রকৃতির বয়ফ্রেন্ড ওই শিক্ষা প্রতিষ্ঠানেরই ছাত্র আদ্বিক শ্রীবাস্তব বহুদিন ধরে তাকে প্রতারিত করছিল। আদ্বিক প্রকৃতির সহপাঠী ছিল। আদ্বিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বিটেক করছে। বিক্ষুব্ধ ছাত্রছাত্রীদের দাবি এই কারণে ইউনিভার্সিটি প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। আদ্বিকের বিরুদ্ধে ব্ল্যাকমেইল করা থেকে শুরু করে বেশ কিছু অভিযোগ রয়েছে। এর মাঝে একটা ফোন কলের রেকর্ডিংও ভাইরাল হয়, যেখানে শোনা যায় আদ্বিক প্রকৃতিকে টানা গালাগাল করছে আর প্রকৃতি কান্নাকাটি করছে। माफी मांग प्रकृति, मेरे मुंह मत ला यहाँ से। अजय कुछ माफ कर दो। बहुत नहीं कर पाई तू। এই ঘটনায় প্রকৃতির ভাই সিদ্ধান্ত সিগদেল আদ্বিকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ করে এফআইআর দায়ের করে। এরপর পুলিশ ভুবনেশ্বর এয়ারপোর্ট থেকে আদ্বিককে গ্রেপ্তার করে। সে ওড়িশা থেকে পালানোর ছক কষেছিল। পুলিশ গ্রেপ্তার করলেও ছাত্রছাত্রীদের বিক্ষোভ শান্ত করা যাচ্ছিল না। তাদের বক্তব্য, প্রকৃতির সঙ্গে এত কিছু হওয়ার সময় প্রকৃতি ইউনিভার্সিটি অথরিটির কাছে অভিযোগ জানাতে গিয়েছিল, কিন্তু তার অভিযোগের ভিত্তিতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ইউনিভার্সিটির রেজিস্ট্রার জানিয়েছে অভিযোগ তো জমা পড়েছিল প্রকৃতির তরফ থেকে। এরপর ইউনিভার্সিটির তরফ থেকে দুজনকে ডেকে ম্যাটার সলভ করে দেওয়া হয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ইউনিভার্সিটির কাছে আদ্বিকের তরফ থেকে লিখিত কোনো অ্যাপোলজি লেটার নেই। এরপর 17 ফেব্রুয়ারি ছাত্রছাত্রীরা রেগে গিয়ে ইউনিভার্সিটির মেন গেট ও সেখান থেকে ইউনিভার্সিটির অফিস পর্যন্ত দলে দলে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি ছিল প্রকৃতিকে বিচার পাইয়ে দিতে হবে। এরপরে ইউনিভার্সিটি আজব সিদ্ধান্ত নেয়, জানায় যে নেপাল থেকে পড়তে আসা সব ছাত্রছাত্রীদের জন্য ইউনিভার্সিটির দরজা বন্ধ করা হলো। সবাই যেন তাড়াতাড়ি ইউনিভার্সিটি আর হোস্টেল ছেড়ে চলে যায়। তাদের জন্য ইউনিভার্সিটিতে আর কোনো জায়গা নেই। এই ঘটনা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছিল যে শুধুমাত্র নেপালের ছাত্রছাত্রীদেরই টার্গেট করা হচ্ছিল। এর মাঝেই মহান সেই দুই অধ্যাপিকা বলে বসলেন 40,000 স্টুডেন্টসকে ফ্রিতে খাওয়ানো পড়ানো হয়। এতটা নাকি নেপাল গভর্নমেন্টের বাজেটও নয়। নেপালি ছাত্রছাত্রীদের সঙ্গে এরকম ব্যবহারে প্রমাণিত হয়ে যায় যে ইউনিভার্সিটি নেপালি ছাত্রছাত্রীদের ওপর এক চোখামি করছিল। নেপালের প্রধানমন্ত্রী পর্যন্ত এই বিষয়ে হস্তক্ষেপ করতে বাধ্য হন। তিনি একটি পোস্টে লেখেন, নেপাল দূতাবাস থেকে দুজনকে ইউনিভার্সিটিতে পাঠানো হয়েছে। ছাত্ররা যদি বাড়ি ফিরতে চায় তার ব্যবস্থা করা হবে। 18 তারিখ টিভি চ্যানেলে প্রকৃতির অভিভাবক সামনে আসেন এবং জানান তাদের বিচার চাই। এরপরই ইউনিভার্সিটি আবার মত পাল্টে ছাত্রছাত্রীদের আবার ইউনিভার্সিটিতে ফিরতে বলে ও তাদের তরফে জানানো হয় এই গোটা ঘটনায় তারা মর্মাহত। 2 সিকিউরিটি স্টাফকে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হয়েছে। 2 হোস্টেল আধিকারিককেও
এবং একজন সিনিয়র প্রশাসনিক স্টাফকেও সাসপেন্ড করা হয়েছে। এছাড়াও জানানো হয় যে তাদের কিছু স্টাফ হিট অফ দ্য মোমেন্টে কিছু কমেন্ট করে ফেলেছে, তার জন্য ইউনিভার্সিটি ক্ষমা প্রার্থী। এর কিছু পরেই ভাইরাল ভিডিওতে দেখতে পাওয়া গিয়েছিল যে অধ্যাপিকাকে তাদের একজনকে ভিডিওতে ক্ষমা চাইতে দেখা যায়। I want to take a moment to apologize for my recent remarks. 18 তারিখ নেপাল সরকার ফ্যাক্ট ফাইন্ডিং টিমও গঠন করে। পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছে, ইউনিভার্সিটি ক্ষমা চেয়েছে এই গোটা ঘটনায়। ছাত্রদের আবারও ইউনিভার্সিটি ফেরার অনুরোধ করেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে স্টুডেন্টরা ফিরে আবার আগের মতো বিশ্বাস আর আস্থা রেখে কিভাবে পড়াশোনা চালিয়ে যাবে? এই ধরনের টিচাররা যারা শুধুমাত্র স্টুডেন্টদের এক ভাবতে পারে না, আমরা ওরা নেপালি ওড়িয়া বাঙালি হিন্দু এসব করতে থাকে, শিক্ষা প্রতিষ্ঠানে জাত পাত ধর্ম বৈষম্যমূলক আচরণ, তাও আবার টিচারদের থেকে এক্সপেক্টেড। এই ঘটনার পটভূমিতে একটি নেপালি শিক্ষার্থীর আত্মহত্যা এবং নেপালি শিক্ষার্থীদের বহিষ্কারের অভিযোগ রয়েছে। ভিডিওটিতে অধ্যাপক মঞ্জুষা পান্ডে এবং জয়ন্তী নাথের মন্তব্যগুলো নেপালি শিক্ষার্থীদের প্রতি অসম্মানজনক বলে বিবেচিত হয়, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। পরে কেআইআইটি স্টাফরা তাদের মন্তব্যের জন্য ক্ষমা চান এবং তারা দাবি করেন যে তাদের মন্তব্যগুলো কোনো পূর্ব পরিকল্পিত উদ্দেশ্যে করা হয়নি। যতই যাই বলুক, কিন্তু এরকম ব্যবহার করার আগে দুবার ভাববো না আমরা? মানুষ এতটাই নির্লজ্জ নীচ মানসিকতার হয়ে যাচ্ছে দিন দিন। নেপাল এমন একটা দেশ যারা সবসময় ভারতের পাশে থেকেছে। কার্গিলের যুদ্ধের সময় এই নেপালেরই আমরা কতটা হেল্প পেয়েছি। এখন তাদের ইয়াং জেনারেশনকে এভাবে হেনস্থা মেনে নেওয়া যায়? মানুষের মধ্যে ভদ্র ব্যবহার আস্তে আস্তে কর্পূরের মতো উবে যাচ্ছে, অনেক বেশি অ্যারোগেন্ট হয়ে পড়ছে মানুষ। এই ঘটনা আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রতি আচরণ, শিক্ষা প্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্য সহায়তা এবং সাংস্কৃতিক সংবেদনশীলতার গুরুত্ব নিয়ে আলোচনার সূত্রপাত করে। কেআইআইটির মতো প্রতিষ্ঠানের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হতে পারে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা এড়ানো যায়। এরকম ঘটনা শুধু নেপালের সঙ্গেই হচ্ছে এ কথাই বা বলি কি করে? রাশিয়ান মেয়েরাও যারা এই দেশে পড়াশোনা করতে আসে বা কারো ঘরের বিবাহিত বউ হয়ে আসে, তাদের সঙ্গেও চরম নোংরা ব্যবহার, তার সঙ্গেই অত্যন্ত নোংরা মন্তব্য করা হয়। এমন উদাহরণ ঝুড়ি ঝুড়ি রয়েছে। 6,500 টাকার মাপকাঠি দিয়ে তাদের বিচার করা হয়, পাশ দিয়ে গেলে তাদের দিকে এই মন্তব্য ছুড়ে দেওয়া হয়, এই তো শিক্ষা নিয়ে আমরা এগোচ্ছি, দেশকে আরো এগিয়ে নিয়ে যাব বলে। ওই যে কবির ভাষায় রয়েছে, শিশুদের বাসযোগ্য করে যাব আমি। প্রশ্ন উঠছে, এ তবে কিরকম বাস? এ বাসের মানে কি বসবাস নাকি দুর্গন্ধ?